আজকের বিষয়ে প্রেপজিশন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড কমপ্লিট প্রিপারেশন ফর ক্লাস 8 এই বই থেকে না হয়েছে। যারা বৃত্তি পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করুন। চমৎকার করে এই বইটি তৈরি করেছি সম্পূর্ণ বাংলা অর্থ করে, সম্পূর্ণ স্পোকেন লেকচার এর আলোকে। এখন আসেন যেভাবে অব এর ব্যবহার শিখবেন। যে সকল শব্দের সাথে র বা এর যুক্ত হয়ে শব্দ গঠিত হয় তাদের পূর্বে অব বসে। যেমন বেলাল, বেলাল এর ইংরেজি বেলাল, বেলালের অব বেলাল। একইভাবে কামালের অব কামাল, জামালের অব কামাল, স্যারের অব দ্য টিচার, মায়ের অব মাদার, বাবার অব ফাদার। এইভাবে আপনি যে সকল বাংলা শব্দের সাথে র উচ্চারিত হবে ঠিক উক্ত শব্দ পূর্বে অব বসাবেন এবং যেভাবে বাক্যাংশ তৈরি করবেন। যেমন বেলালের বাড়ি, দ্য হাউস অফ বেলাল, অর্থাৎ বাড়ি র বেলাল, এইভাবে গঠনটি হবে। যেভাবে প্র্যাকটিস করবেন, বেলাল এর স্থলে যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, গাছপালা, পশু পাখি, স্থান, বাড়িঘর, রাস্তা ঘাট, নদী নালা, পাহাড় পর্বত, বই পুস্তক, পত্র পত্রিকা, খাবার, ফলমূল, মাছ মাংস, অর্থাৎ খাবার জাতীয় সবকিছু, পোশাক, আসবাবপত্র, ব্যবহারিক সবকিছু ইত্যাদি এদের নাম বসবে। এবং দি হাউস অর্থাৎ বাড়ি এর স্থলে ওপরের শব্দগুলি গুণাগুণ অবস্থানে নাম বসাতে হবে। যেমন বেলালের বাড়ি, বেলালের গাড়ি, বেলালের ব্যবসা, বেলালের অফিস, স্কুল, কলেজ, জায়গা, জমি, শিক্ষা, বেলালের চরিত্র, বেলালের মন, বেলালের গুণাগুণ, পোশাক, মা, বাবা, ভাই বোন ইত্যাদি বসে পড়তে হবে। যেমন দি মাইন্ড অফ বেলাল, বেলালের মন। একইভাবে বেলালের চিন্তা, বেলালের চেতনা, বেলালের আশা, বেলালের আকাঙ্ক্ষা, বেলালের ভালোবাসা, ব্যবহার। যেমন দি লাভ অফ বেলাল, বেলালের ভালোবাসা, বেলালের ব্যবহার, দি বিহেভিয়ার অফ বেলাল। এইভাবে প্রতিটা শব্দ দিয়ে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করুন। একইভাবে দি এডুকেশন অফ বেলাল, বেলালের শিক্ষা, বেলালের ক্ষমতা, দি পাওয়ার অফ বেলাল, বেলালের চরিত্র, দি ক্যারেক্টার অফ বেলাল, বেলালের অনুমতি, দি পারমিশন অফ বেলাল। এইভাবে এরূপ হাজারো শব্দ রয়েছে। তারপর আসেন দি ফ্রেন্ডস অফ বেলাল, বেলালের বন্ধুরা, বেলালের শিক্ষক, দি টিচার অফ বেলাল, বেলালের ছাত্র, দি স্টুডেন্ট অফ বেলাল, বেলালের ভাই, দি ব্রাদার অফ বেলাল, বেলালের এলাকাবাসী, দি বেলালের আত্মীয়, দি রিলেটিভস অফ বেলাল। এইভাবে বাক্যাংশ তৈরি করবেন। তারপর আসেন বেলালের বাড়ি, দি হাউস অফ বেলাল, বেলালের জমি, দি ল্যান্ড অফ বেলাল, বেলালের এলাকা, দি এরিয়া অফ বেলাল। এইভাবে হাজারো শব্দ বসে বাক্যাংশ তৈরি করতে পারবেন। এখন আসেন বেলালের পড়ানো, দি টিচিং অফ বেলাল, বেলালের লেখা, দি রাইটিং অফ বেলাল, বেলালের পড়া, দি রিডিং অফ বেলাল, বেলালের হাঁটা, দি ওয়াকিং অফ বেলাল। এইভাবে হাজার হাজার ভার্বের সাথে আঞ্জযোগ করে এরূপ বাক্যাংশ তৈরি করতে পারবেন। তারপর আসেন বেলালের মুখমণ্ডল, দি ফেস অফ বেলাল বা অ্যাপিয়ারেন্স অফ বেলাল, বেলালের শরীর, দি বডি অফ বেলাল, বেলালের হাত, দি হ্যান্ড অফ বেলাল। এইভাবে একটা শরীরে যা কিছু আছে সবকিছু এইভাবে তৈরি করতে পারেন। তারপর আসেন 2 নম্বর, দি কালার অফ হিজ শার্ট, তার শার্টের রং, তার শার্টের দাম, আকার, হাতা, কলার। এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়েন। এখন শার্টের জায়গায় যে কোনো ক্লথ, কাপড়লতার নাম বসাতে পারেন। এ রিং অফ গোল্ড অথবা এ গোল্ড রিং, একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেন, হার্ট, অর্থাৎ স্বর্ণ দিয়ে যা তৈরি হয় সকল কিছু শব্দ বসাতে পারেন। এ বেল্ট অফ লেদার, চামড়ার বেল্ট, জুতার বেল্ট, স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল, চামড়ার ব্যাগ। এইভাবে বাক্যাংশ তৈরি করতে পারেন। অর্থাৎ এ বেল্ট, লেদার বেল্ট, এ লেদার শো, এইভাবেও পড়তে পারেন। তখন আসেন দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, রাজশাহীর আম, অর্থাৎ রাজশাহীর আম, ফল, কলা, লেসু, মানুষ, চাউল, মানুষ, এলাকা যা কিছু আছে সকল কিছু এখানে বসাতে পারেন। তারপর আসেন দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পাহাড়, বাংলাদেশের ফল, খাবার, জমি, বাড়িঘর, অর্থাৎ হাজার হাজার শব্দ বসাতে পারবেন। স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি একজন ছাত্র। এখন ঢাকা ইউনিভার্সিটির জায়গায় পৃথিবীর যত স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, বাজার, বন্দর জায়গা আছে, যে কোনো নাম বসাতে পারেন। আর স্টুডেন্টের জায়গায় যে কোনো শব্দ বসাতে পারেন। এ বুক অফ গ্রামার, একটি গ্রামারের বই, অর্থাৎ দ্যাট মিনস এ গ্রামার বুক, একটি ইংরেজি বই, বাংলা বই, অঙ্কের বই, যত সাবজেক্ট আছে বসাতে পারেন। এইভাবে ইচ্ছে করলে আপনি হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবেন। এই যে ছোট্ট 15টা রুলস দেওয়া হলো, এই রুলসের মাধ্যমে 15 রুলস এবং আরও অনেক কিছু দেওয়া হলো, এদের মাধ্যমে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। শুধু একটা পেজের মাধ্যমে আপনি সমস্ত জীবনের যে অব এর ব্যবহার আছে এটা অ্যানালিসিস করে যখন আপনি পড়বেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। ইউ ক্যান স্পিক ইংলিশ ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।